عليه صلى الله عليه صلى الله عليه আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপনে তাহার দেখা পাই, আমি যেন স্বপনে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের কিছু আয়াতে আমাদেরকে জানান, আমাদেরকে বলেন, আমাদেরকে সুসংবাদ দেন এবং আমাদেরকে আশা এবং সাহস দেন। রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহু চিনা করো, তাকবীর দিয়ে প্রমাণ করতে হবে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এ যুগের আমি কাজী নজরুল, এ যুগের আমি কাজী নজরুল, ইকবাল মহাকবি, গালিব হাফিজ, রুমি খৈয়াম, সাদিফুর রুকসাবি। বহুকাল পর তাহাদের ধ্বনি আমার কণ্ঠে বাজে, তাহাদেরই খুন উতলিয়া ওঠে আমার ধমনী মাঝে। কাব্যে আমার জলে বিদ্রোহ, বাজে চেতনার বিন, কায়কোবাদের আজান ফুকারে আমাদের মুয়াজ্জিন। আমাদের বাজে গালিবের শের সাদির কাব্যমালা, আমাদের আছা জীবনের স্বাদ, মরণের বিষ জ্বালা। কাব্যে আমার উঠিবে আবার শিকল, আমার ঝড়, অত্যাচারীর তখনতা উস কম্পিবে থর থর। সম্মানিত উপস্থিতি, যে কবিতাটি আবৃত্তি করলাম আমাদের মাঝে উপস্থিত সেই কবি। এই পর্যায়ে আমাদের মাঝে ইসলামী সঙ্গীত সহ গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আলেম, দার্শনিক, সাহিত্যিক, ইসলামী সঙ্গীতের কিংবদন্তি। আমি নাম বলবো না, সবার কাছে একসাথে নাম শুনতে চাই। এই পর্যায়ে আমাদের মাঝে ইসলামী সঙ্গীত সহ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জাগ্রত কবি। ভাই ক্যামেরাম্যান আছে, একটু বসে এসে যান তো, আপনার জন্য সবার ডিস্টার্ব হয়, একটু বসে বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হৃদয়ের গভীর থেকে সকল মুসলমান আমরা একসঙ্গে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মাশা আল্লাহ। আজকের এই মাহফিল মাল্টিফ্যাপস লিমিটেড একটি প্রতিষ্ঠান, একটি কোম্পানি এর উদ্যোগে 10ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল 9 বার হয়েছে, এবার নিয়ে 10 বার। কিয়ামত পর্যন্ত এই খেদমতটি যেন চালু থাকে সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি সাহেব, মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি মহোদয়, আমন্ত্রিত ওলামা হযরত, উপস্থিত ওলামায়ে কেরাম, আজিজ তোলাবা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, দিন দরদি, দেশ দরদি, আল্লাহ ও তার রাসূলকে যারা ভালোবাসেন, যারা দ্বীন ও ঈমানের জন্যে যে কোনো ত্যাগ স্বীকার করতে, কুরবানি করতে প্রস্তুত হয়ে আছেন, সেই সব আমার প্রাণের প্রিয় দ্বীনী ভাই বোনদেরকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। যারা দূর থেকে শুনছেন, পর্দার আড়াল থেকে শুনছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। মহান রব্বুল আলামিন তার ঐশী গ্রন্থ স্রষ্টা হিসেবে সৃষ্টির জন্য তার প্রেরিত পত্রে অনেক কথা আমাদেরকে বলেছেন, যা আমরা খুলে দেখি না অথবা বুঝি না। আজকের এই মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামকে কিছু আলোচ্য বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে। সেই আলোচ্য বিষয়কে স্পর্শ করে এর উপর নির্ভর করে আলোচনা চলবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমি জানি এই প্রজন্মের যারা সচেতন তরুণ, যুবক এবং দেশপ্রেমিক, দিনপ্রেমিক জনতা, তারা একজন কবি হিসাবে কিছু কবিতা এবং সঙ্গীত আমার কাছে আশা করেন। আমি আলোচনার মাঝে মাঝে প্রাসঙ্গিকভাবে কিছু উপহার দিব ইনশাআল্লাহ। যে আয়াত আমার ব্যাপারে উল্লেখ করা হয়েছে, আমার জন্য উল্লেখ করা হয়েছে, সূরাতুন নূর, সূরা আন-নূরের কিছু আয়াত, সেগুলোর উপর সামান্য আলোকপাত শুরুতে করে নিচ্ছি। এর আগে প্রারম্ভিক সরওয়ারে কায়নাত, তাজদারে দু আলম, সৈয়দুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে রাসূলের কিছু লাইন পেশ করছি। একটু কল্পনা করে দেখুন, যদি এমন হতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় এখনো আছেন, অথবা যদি এমন হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আমরা দুনিয়াতে থাকতাম, তাহলে আমরা কি আবু জাহলের অনুসারী হতাম নাকি রাসূলুল্লাহর খাদেম হতাম? একটু হাত তোলে আমরা আমাদের প্রত্যাশা জানাই, ঠিক কিনা বলেন? সেই কল্পনা থেকে
রচিত নাতে রাসূল, প্রত্যেক মুমিনের পক্ষে সম্ভব সেই কল্পনাটা করা। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপনে তাহার দেখা পাই, আমি যেন স্বপনে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি এই দুটো লাইন রাসূলকে উদ্দেশ্য করে দুরূদের দুটো লাইন আমরা উচ্চারণ করতে পারবো না ভাই? একটু বলতে বলতে অভ্যাস হয়ে যাবে। চোখ বন্ধ করে প্রাণ খুলে আমরা গাওয়ার চেষ্টা করব একসঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপনে তাহার দেখা পাই, আমি যেন স্বপনে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় রেখে পড়ি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় মেখে জপি শাহাদাত। তারি সাথে মদিনাতে হিজরতে যাই, তারি সাথে মদিনাতে হিজরতে যাই। সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি বদরে উহুদে যেন আছি পাশে তার। কল্পনা করে দেখেন, বদরে উহুদে আমরা কি নবীকে একলা ছাড়তাম না পাশে থাকতাম? বলেন। বদরে উহুদে যেন আছি পাশে তার, মক্কা বিজয়ে আছি উঠানে কাবার। বদরে উহুদে যেন আছি পাশে তার, মক্কা বিজয়ে আছি উঠানে কাবার। বিদায়ী ভাষণে তারি সম্মুখে দাঁড়াই, বিদায়ী ভাষণে তারি সম্মুখে দাঁড়াই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু
আলাইহি আলাইহি আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবী আমি যেন স্বপনে তাহার দেখা পাই আমি যেন স্বপনে তাহার দেখা পাই সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের কিছু আয়াতে আমাদেরকে জানান, আমাদেরকে বলেন, আমাদেরকে সুসংবাদ দেন এবং আমাদেরকে আশা এবং সাহস দেন। রব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহু